আমেরিকান অ্যাক্টরের সাথে আপনার ডেট হয়? মেন্টালি ডেটিং। আমার পেজেন্টারি ব্যাকগ্রাউন্ড শুরু হয় অনেক আগে, লাইক 2017 সালে, লিটারালি 1.5 month এগো। হঠাৎ আমি ড্রাইভিং করছিলাম, দেন মাই ন্যাশনাল ডিরেক্টর কল মি অ্যান্ড লাইক সাডেনলি টেল মি, আর ইউ রেডি ফর দিস, লাইক তুমি কি সুপার ন্যাশনালে কম্পিট করতে চাও এবার? আপনি সরাসরি একজন কান্ট্রি ডিরেক্টরের কলই ওখানে সেট হয়ে গেলেন, কোনো প্রতিযোগিতার সাথে প্রতিযোগী ছাড়াই। বিষয়টা আসলে একটু ক্লিয়ার করবেন। সো এমন না যে আমি হঠাৎ করেই একদম মিস সুপার ন্যাশনাল বা মিস বাংলাদেশ হয়ে গিয়েছি। আমার পেজেন্টারি ব্যাকগ্রাউন্ড শুরু হয় অনেক আগে, লাইক 2017 সালে। 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশে ছিলাম, তো সেখানে আই ওয়াজ রানার আপ। দেন 2020-তে, লাইক 2020 or 21 মিস ইউনিভার্স বাংলাদেশ, দেন আই ওয়াজ ইন টপ 10 অ্যান্ড আই গট আ স্পেশাল টাইটেল লাইক মিস ট্যালেন্টেড। তারপর আমি এর আগেও একটা ইন্টারন্যাশনাল পেজেন্টে পার্টিসিপেট করেছি, মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাজ মিস গ্র্যান্ড বাংলাদেশ। এরপরেই কিন্তু আমাকে আবার সিলেক্ট করেছে মিস সুপার ন্যাশনাল বাংলাদেশ হিসেবে, লাইক তারা ভেবেছে আমার মধ্যে পটেনশিয়ালিটি আছে, দ্যাটস ওয়াই। সুন্দরী প্রতিযোগিতা থেকে আসার পরে অনেকে শোবিজের সাথে কাজ করতে চায়, তা আপনার আসলে কোন সেক্টরে কাজ করার ইচ্ছা আছে? শোবিজে আমার কাজ করা হচ্ছে অলরেডি, লাইক অনেক আগে থেকেই কাজ করা হচ্ছে, ইটস বিন 3-4 ইয়ার্স। তো আমি অলরেডি মডেলিং করছি, এগুলো টুকটাক করবো, এটার সাথে পেজেন্টের কোনো সম্পৃক্ততা নেই আমি মনে করি। নিশ্চয়ই ছেলেরা প্রেমে পড়ে, আপনি যথেষ্ট সুন্দরী। শেষ প্রপোজাল কবে পেয়েছেন এবং ছেলেটা কেমন ছিল? ছেলেটা কেমন ছিল আমি জানি না, কজ আমি ছেলের চেহারা দেখার টাইম নেই আমার। তো আর প্রপোজাল তো রেগুলার কি মেসেজ রিকোয়েস্টে আসতেই থাকে, আমি নোটিস করি না। আপনাকে খুব মুগ্ধতা এনে দিয়েছিল লাস্ট কোন প্রপোজাল বা কোন ছেলে একটু দেখার পরে মনে হয়েছে না ইটস ওকে, ঠিক আছে? আমি এরকম কোনো ছেলেই দেখি নাই, লাস্ট আমার মনে পড়ছে না, কিছুই কাউকেই দেখি নাই। তার মানে কি তিফা কি সুন্দরের অহংকারে খুব বেশি চোখ অন্ধ, এরকম কি ব্যাপারটা যে সে সে ছেলেই চোখে দেখে না? না, আমি বিকজ আমি ডিলিউশনালি একজনের সাথে ডেট করছি, লাইক ক্রিস এভান্সের সাথে, সো দ্যাটস ওয়াই মেবি ওকে নিয়ে পড়ে থাকি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমেরিকান অ্যাক্টরের সাথে আপনার ডেট হয়? মেন্টালি ডেটিং। ক্যাপ্টেন আমেরিকা পছন্দ, কিন্তু ব্যক্তি জীবনে যখন একটা ছেলে আপনার জীবনে আসবে, আপনি পরিণত সময়ে আপনার জীবনে আসলে সেই ছেলেটা, আপনার প্রত্যাশার ছেলেটা আসলে কেমন? খুবই ডিসেন্ট হতে হবে। কার মতো বাংলাদেশের? বাংলাদেশের যে ছেলে আসবে, জানি না কার, কার মতো হবে, তাহসানের মতো না XYZ এর মতো এরকম? আমি জানি না কার মতো। আপনি পোল্যান্ডে যাচ্ছেন, পোল্যান্ডে গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, সেখান থেকে একটা ভালো রেজাল্ট চলে আসলে পরে আমাদের দেশের হয়ে আপনি দেশের জন্য আসলে কি করতে চান? আমি নিজেকে এরকম অ্যাসপিরেশনাল পার্সন হিসেবে ডেভেলপ করবো, যাতে অন্যরা আমাকে দেখে ইন্সপায়ার হয়। আর আমাদের দ্য গ্রাউন্ড অফ ইনিশিয়েটিভ প্রজেক্ট নামে একটা পারপাস আছে, তো সেটা নিয়ে আমার একটা প্রজেক্ট আছে অলরেডি, সেটা বাংলাদেশের ইয়ং ওমেন অ্যান্ড চিলড্রেনদের নিয়ে আমার একটা কাজ করার ইচ্ছা আছে, যে তাদেরকে এম্পাওয়ার করা এবং টার্ন দেম ইনটু ফিউচার লিডার্স। তাদেরকে যে কোনোভাবে হোক, লাইক এডুকেশনালি অ্যান্ড ক্যারিয়ার অ্যাসপিরেশনালি, আমি যাতে তাদেরকে বুস্ট আপ করতে পারি অ্যান্ড মোটিভেট করতে পারি, তাদেরকে এম্পাওয়ার করতে পারি। সেটাই আমি অলওয়েজ চেষ্টা করে এসেছি এবং ইনশাল্লাহ সামনে আরও করব।